ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে নতুন মোড়। ফের সিআইডি নোটিশ দিয়ে তলব করলো ভাটপাড়া বিজেপির বিধায়ক পবন সিংকে। আগামী 13 জানুয়ারি দুপুর 12:30টায় সিআইডি দপ্তরে তাকে হাজির থাকতে বলা হয়েছে। টেন্ডার দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। উল্লেখ্য, টেন্ডার জিতে নেওয়া সংস্থার অন্যতম কর্ণধার ছিলেন পবন সিং, যদিও তিনি জানিয়েছেন এই দিন সিআইডি দপ্তরে হাজির থাকবেন। এই তদন্তের ফলে রাজনৈতিক চাপানুতর বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পাঠানো হয়েছে কিসের, কে নোটিশ দিয়ে গেল, কিভাবে নোটিশ দিয়ে গেল? সিআইডি নোটিশ দিয়েছে কালকে 9:30 রাত্রেবেলা 9:30 PM নোটিশ আছে কি 13 তারিখে আপনাকে সিআইডি অফিসে ভবানী আসতে হবে 12:30 PM। নোটিশ ব্যাপার আছে কি আপনার 2020-তে 28 জুলাইকে একটা কেস হয়েছে একটা কোম্পানি উপরে। কোম্পানি টেন্ডার নিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে, টেন্ডারে কাজ করেছে, কাজ কমপ্লিট করেনি, ওই ব্যাপারে একটা নোটিশ আছে। তো ওই কোম্পানি ব্যাপারে আমি একটাই কথা বলতে পারবো, 2014 আগে থেকে ও কোম্পানি কম হয়েছে। আগে ও কোম্পানির মধ্যে অন্য লোক ছিল, পরে আমি অ্যাজ এ ইনঅ্যাক্টিভ পার্টনার ঢুকিয়েছে। ফির আমার যে ব্রাদার ইন ল আছে অলরেডি ওই কোম্পানির মধ্যে ছিল। তো কাজ না করার জন্যে অলরেডি কোম্পানি দুবার মিউনিসিপ্যালকে একটা লেটার করেছে কি আপনি একটা টাইম এক্সটেন্ড করে দিন, কেন কি আমি তো অন টাইম কাজ করতে পারিনি। তো লেকিন মিউনিসিপ্যাল কিছু হেল্প করেনি, নাই কিছু রিপ্লাই করেছে, শুধু আপনার 28 জুলাই 2020-তে কেস করে দিয়েছে। আগে 2019-এও সময় আমাকে ডিডি অফিসে ডেকেছে দুবার এই কেসের ব্যাপারে, এই কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য। তো আমি আগেই বলে দিয়েছেন, দেখুন আমি এই কেসে আপনাকে হেল্প করতে পারবে না, কেন কি আমি ওই কোম্পানির মধ্যে ছিল, আমার নাম ছিল, লেকিন আমি ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল। আমি ওই সময় আউট অফ ইন্ডিয়া থাকতো, বাইরে কাজ করতো। তো আমি কোম্পানি ব্যাপারে কোম্পানি কী কাজ করছে কি না করছে একটা লমসম আমি জানি, কেন কোম্পানি একটা রেলওয়ে যে সব প্রোডাক্ট হয়, রেলওয়ে যে সাপ্লাই করা যায়, যে রেলওয়ে পার্ট আইটেমস যে হয়, যে রেলওয়ে একটা ফর্ম রেডি করার জন্য ইউজ হয়, ওরকম কোম্পানি রেডি করতো। লেকিন 2019-এ হতে পারে 2019-18 একটা টেন্ডারের জন্য মিউনিসিপ্যালিটি থেকে কাজ নিয়েছে। ও কাজের জন্য আমার কিছু আইডিয়া ছিল না, পরে আমাকে আইডিয়া হয়েছে যবে এরকম কেস হয়েছে আর ডিডি আমাকে ডেকেছে। তো আমি ডিডিকে আগেই বলে দিয়েছেন এই কেসে আমি কিছু হেল্প করতে পারবেন আপনার। আপনি জাননি তখন? আমি জেনেছি যব ডিডি আমাকে ডেকেছে। তো তখন গেছিলেন সেই সময়? হ্যাঁ, নিশ্চয়ই গেছে, দুবার ডেকেছে, 5 ঘন্টা ইনভেস্টিগেশন করেছে আমার থেকে। ওর পরে এই কেসের উপরে স্টে লেগে গেছে সুপ্রিম কোর্ট থেকে। স্টে লেগে গেছে কি আপনি আননেসেসারি এরকম, আমার উপরে তো মোর দ্যান 20 কেস আছে। তো সবাই কেসের জন্য আমাকে হ্যারাসমেন্ট করার জন্য বারবার ডাকছে, বারবার আমাকে এরকম করছিল। তো এই জন্যে ওই সময়ই একটা স্টে লেগে গেছে সুপ্রিম কোর্ট থেকে কি আপনি মিন্স বিধায়ককে আর ইয়া বিধায়ক ফ্যামিলিকে এরকম আপনি হ্যারাসমেন্ট করতে পারবেন। আপনার তো গতকাল যাওয়ার কথা ছিল? আমার যাওয়ার ছিল, লেকিন আমার একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং ছিল 10 তারিখে, আর 8 তারিখে আমার ছিল বনসল কোর্টে আমার একটা ডেট ছিল উইটনেসের জন্য, ওখানে গিয়েছে, এই জন্য আমি যেতে পারিনি। হ্যাঁ, এই জন্য আমাকে নোটিশ দিয়েছে কি 13 তারিখে আপনাকে আসতে হবে। হ্যাঁ, কালকে আমি মিন্স দুবার আমাকে ডেকেছে, দুবার আমি যেতে পারিনি, ইত্যাদি আমার রিজন আছে। তো এই জন্য আমাকে 13 তারিখে বলেছেন, 13 তারিখে আপনাকে আসতে হবে। কালকে কখন নোটিশ দিয়ে গেল সিআইডি আপনাকে? 9:30 রাত্রে 9:30 PM কিভাবে দিল? অফিসে এসে দিয়েছে। আমি তো অফিসে ছিল না, আমার লোক ছিল, রিসিভ করে নিয়েছে। আচ্ছা, কি বলে গেছেন? বলেছেন কি আপনাকে 13 তারিখে আসতে হবে, 13 তারিখে আপনার ডেট আছে ইনভেস্টিগেশন জন্য 12:30 PM। আপনি যাবেন? নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই। ভবানী ভবনে? ভবানী ভবনে। আচ্ছা, এটা কোন বিষয়ে যাবেন? যেটা হ্যাঁ, পৌরসভা যে কেস করেছে আমার উপরে, মিন্স কোম্পানির উপরে। কোম্পানির নাম এন্ট্রা করে, কোম্পানির নাম ছিল, পুরো নাম আমি জানি না, এন্ট্রা করে আমি জানি, এন্ট্রা কোম্পানির নাম ছিল।